শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা। নতুন সুন্দর একটা কুয়াশাচ্ছন্ন সকালে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমাদের যাদের বাচ্চাদের নিয়ে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা কাজ, তাদের কিন্তু এরকমভাবেই দিন কাটে। তো যাই হোক, যতই কুয়াশা হোক যাই হোক, সেই ভোর থেকে কাজটা শুরু করে দিতে হয়। সকালবেলার এই 10টা পর্যন্ত এই সময়টা এতটা বেশি টাফ লাগে আমার কাছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কিভাবে সকালটা আমার যায়। কারণ ভোর থেকে শুরু না করলে কোনো কাজকর্ম আমি কিন্তু সেইভাবে করে স্কুলে যেতে পারি না। বাচ্চা কাচ্চার স্নান, গোছানো, খাওয়ানো, এটা ওটা তো আছেই। তো দুটো বাচ্চার গুছিয়ে স্কুলে পাঠানো, তার সঙ্গে নিজেও সেই সাথে গুছিয়ে বেরোনো, একটা কিন্তু অনেক বড় দায়িত্ব। যাই হোক, আগের দিনের ভিডিওতে আমার অনেক বোনের অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আর বেডশিটটা সবার অনেক পছন্দ হয়েছে। শুনেও না অনেক ভালো লাগলো। কারণ কেউ যদি বলে আমার পছন্দের সঙ্গে তার পছন্দের মিল আছে, অনেক ভালো লাগে। আর এমনিতেও বেডশিটটা কিন্তু কালারটা দুর্দান্ত, যেহেতু এতে নেভি ব্লু কালার আছে, ওই কারণেই কিন্তু সাদার সঙ্গে সুন্দর ফুটেছে। তো চলো খাটের তলাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিই, আর তারপরে সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করব। ওই ঘরটা বাকি আছে, বারান্দা, তারপরে উঠোনে অনেক কাজ, হাঁস মুরগি ছাড়া তাদেরকে খেতে দেওয়া। তো প্রত্যেক দিন সকালবেলা এই যে হাঁস মুরগির খাবার দেওয়া, তোলা, গোছানো, এগুলো কিন্তু অনেক সময় লাগে। আমার কালকের ভিডিওতে এক বোন সুন্দর কমেন্ট করেছো, রোজই কমেন্ট করা অনেক ভালো লাগে। তো অনিমা ইসলাম আখি প্রোফাইল থেকে বোন বলেছ, তোমাদের তিনজনের নাম তো জানি, ভাইয়ার নামটা কি একটু বলো। তো তোমাদের ভাইয়ের নাম হচ্ছে দিদার, আর টাইটেল হচ্ছে মণ্ডল। তো যাই হোক, অনেক সুন্দর কমেন্ট করলে, আলাদা রকম কমেন্ট, ভালো লাগলো। ফরিদা খাতুন প্রোফাইল থেকে বোন বলেছ, সত্যি বলেছ আপু, রোজার দিনে কাজ একটু বেশি হয়। হ্যাঁ গো, সবার বাড়িতেই না রান্নাবান্নার ঝামেলাটা একটু বেশি থাকে। ফ্রুট লাভার জেসি প্রোফাইল থেকে বোন বলেছ, তোমার মতো আমারও একই রকম একটা বেডশিট আছে। অনেক ভালো লাগলো গো শুনে। তানজিদার স্বপ্নের সংসার প্রোফাইল থেকে বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা। তো আমার অনেক বোনেরা পুরনো শোকেজে কি আছে এটা জিজ্ঞাসা করো। তো দেখো, আহামরি না এতে কিছুই নেই। কিছুটা সোয়েটার ভাঁজ করে রেখেছি, তবে ওগুলোকে সরিয়ে দেব। আর এখানে আছে না অনেকগুলো বেডশিট। তো এই একটা পাল্লার কাজ ভাঙা, এখানে আমি সবটা বেডশিট রেখে দিই। পিকে হোম রেসিপি অ্যান্ড ব্লগ প্রোফাইল থেকেও বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা। লিজা আক্তার প্রোফাইল থেকে বোন বলেছে, আপু আমি তোমার ভিডিও রোজ দেখি বাংলাদেশ থেকে, অনেক ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা রইল গো তোমার জন্য। শরীফা খাতুন প্রোফাইল থেকে বোন একটু আলাদা রকম কমেন্ট করেছ। বোন জিজ্ঞাসা করেছ, সিমরান ঈশা কি নর্মাল ডেলিভারি? না গো, সিজারে হয়েছে। ডালিয়াস ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ, বেডশিটটা খুব সুন্দর হয়েছে, আর যে ঘরের বেডশিট সেই ঘরের বালিশের কভার রাখবে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ গো, যেই বেডশিটটা পাতা আছে ওর কভারগুলো এই ঘরেই থাকবে। তো যাই হোক, অনেক সুন্দর কমেন্ট করেছ। রেশমা বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। রুহি প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি তোমার শোকেসটার পাশে যে ড্রয়ারটা রাখা, ওটার কত দাম নিয়েছে? পরের ভিডিওতে অবশ্যই বলো কিন্তু। ওটার দাম ওই 600 টাকা মতো নিয়েছিল। আর যেগুলো না আর একটু দামি, ওগুলো আর একটু বড় বড় হয়। তো আমার ছোট দরকার ছিল, ওই কারণে আমি ওই সাইজের মধ্যেই নিয়েছি। তবে অনেক উপকারী গো, যে কোনো দরকারি জিনিস ওই ড্রয়ারে রাখা যায়। অনেকে তো দেখেছি রান্নাঘরে রাখে আলু, পেঁয়াজ, আদা, রসুন এইগুলো রাখার জন্য। তো আমারও ইচ্ছা আছে রান্নাঘরের জন্য না যে কোনো মিউট কালারের উপরে আরেকটা কিনবো। অনেক ভালো লাগে রান্নাঘরে এইগুলো দেখতে। শিল্পী ক্রিয়েটেশন প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি কিছু মনে করো না, তুমি যে পুকুরে বাসন ধো, জামা কাপড় ধো, আবার অনেক কাজ করো, পাতা পড়ে, তো কিভাবে এগুলো করো? তো কি জানো তো, বাসন ধোয়ার পরে কিন্তু আমি ঘরের পানি থেকে ধুয়ে নিই। তো এক গাদা বাসন কালির হাঁড়িকুড়ি বেসিনে মাজা সম্ভব না, ওখানে বেশি মেজে ধুয়ে নিই, আর ঘরে এসে একবার ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায়। ইয়াসমিন খান প্রোফাইল থেকে বোন বলেছ, জামা কাপড় মাখানো এটা আবার কি কথা?
তো একটা প্রচলিত কথা বলতে পারো, আমরা সবাই যেরকম বলি জামা কাপড় ভিজিয়ে রাখি, আমাদের এখানে বলে জামা কাপড় সার্ফের পানিতে মাখিয়ে রাখা। তো এই আর কি, এক এক জায়গার কথা তো এক এক রকম। আফরিন প্রোফাইল থেকে বোন বলেছ, কেমন আছো? তোমার মতো আমারও ছোট্ট সংসার, আমিও কিন্তু তোমার মতো একা থাকি। অনেক ভালোবাসা রইল বোনের জন্য। অমলিনা মণ্ডল প্রোফাইল থেকে বোন বলেছ, আপু কেমন আছো? রোজা কেমন কাটছে? আর তোমার ছোট্ট মেয়ে তোমার সাথে নামাজ পড়ছে দেখে মন ভরে গেল, নদিয়াতে কবে আসবে? আর বোন বলেছে, আমি সিমরানকে আদর করে সিমু বলে ডাকি। অনেক সুন্দর নাম গো, ছোট্ট নাম, তবে অনেক সুন্দর। তো তুমি তোমার নাম্বারটা কমেন্টে দিয়ে দিও, অবশ্যই আমি তোমার সঙ্গে কথা বলে নেব। আর নদিয়াতে যদি যাই অবশ্যই তোমাদের বাড়িতে যাব। তাহারিন প্রোফাইল থেকে বোন বলেছে, আপু তুমি টাইফয়েডটা একটু টেস্ট করিয়ে নিও, অনেক দিন থেকে তোমার জ্বরটা মোটে সারছেই না। তো ঠিকই বলেছ গো, আর এমনিও আমার অ্যালার্জির কারণে একবার ঠান্ডা জ্বর হলে ঠান্ডাটা মোটে যেতেই চায় না। আর দেখো, এখন বাসন ধুতে ধুতে একটা বাসন তো চলেই যাচ্ছিল, যাই হোক করে ধরে আনলাম। এই পুকুরে বাসন মাজতে গেলে না কত কিছু যে পড়ে যায়, বিশেষ করে ছোট চামচগুলো। আচ্ছা, বৃষ্টি প্রোফাইল থেকে বোন বলেছ, অনেক সুন্দর লাগলো, পুরো ভিডিওটা দেখে নিলাম, অনেক ভালোবাসা রইল গো তোমার জন্য। খাদিজা বিবি প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। শাইনিং হীরা প্রোফাইল থেকে বোন, প্রত্যেক দিন যেভাবে আমার পাশে থাকো সত্যি অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা গো। আর দেখো, গ্রামের পরিবেশে আমরা সকাল থেকে একদম সেই ভোরের অন্ধকার থেকে পুরো ইফতারি পর্যন্ত কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু পাশে থেকো। এখানে ছোট ছোট মুরগিদেরকে খেতে দিলাম, তারপরে বড় মুরগিটাকে চাল দিলাম। আর আমার এই বড় মুরগিটা আজকে 3 মাস ধরে টানা ডিম পেড়ে যাচ্ছে, একটা দিনও না গ্যাপ দেয় না। আমার বাড়ি থেকে কখনোই ডিম শেষ হয় না। যাই হোক, আমার রাজহাঁসগুলো উঠোনে কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে গ্রাম্য প্রাকৃতিক একদম সলিড দৃশ্য। আর এই যে দৃশ্যটা এতটা বেশি মনোমুগ্ধকর, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যে গ্রামের প্রেমে যেই পড়বে সে কিন্তু মাতোয়ারা হয়ে যাবে। আর আজকে আমার এই হাঁস মুরগি যা কিছু সংসার ধর্ম করছি, হয়তো ক্যামেরাবন্দি করছি বলে তোমাদের সাথে দেখাতে পারছি। একদিন দেখো, এই সব কিছু থাকবে না, আমি থাকবো না, হয়তো শুধু এই ঘরটা পড়ে থাকবে। যাই হোক, এই দুদিনের দুনিয়া আমি যতটুকুই শেয়ার করি তোমরা দেখো, উপকৃত হও, আমার অনেক ভালো লাগে। আজ হয়তো আমরা আছি, কাল আমরা থাকবো না, তখন গিয়ে কিন্তু মানুষের ভিতরে এই যে দেওয়া নেওয়া, একটা সুন্দর পরিচিতি, কথাবার্তা কিছুই থাকবে না। এই যে পরিচয়টা, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে তোমাদের সঙ্গে আমার হয়েছে। আর এখান থেকে যে কত বন্ধু, কত কথাবার্তা, কারো কারোর সঙ্গে ফোনে কথা, তো এরকম হয়েই থাকে। যাই হোক, যখন তোমাদের ছেড়ে চলে যাব, না তোমরা আমাকে দেখতে পাবে, না আমি তোমাদেরকে হয়তো আর দেখতে পাবো। তো এই সময়টাই আমার মনে হয় সবার সঙ্গে সবার মিলেমিশে থাকা উচিত, কারণ কার কখন হয়াত মৌত আছে কেউ কিন্তু বলতে পারে না। তো এই ছোট্ট দুনিয়ায়, দিন দুনিয়ায় আমরা যে কদিন আছি, আমার মনে হয় নিজের ইচ্ছাটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আর অবশ্যই অবশ্যই করে সবার সঙ্গে মিলেমিশে ঝগড়া ঝামেলা না করে থাকাই ভালো। তো যাই হোক, অনেক গল্প করলাম। এখানে এসে নিজের কিছু কিছু ব্যক্তিত্ব, মতামত আমি প্রকাশ করে অনেক শান্তি পাই, জানো তো। আমার থেকে অনেক বোনেরা ইন্সপায়ার হয়ে আমার মতো চ্যানেল খুলেছ, কাজকর্ম করো। অনেক বোনেরা বলো যে দিদিভাই, আগে কাজের লোকেই ভরসায় পড়ে থাকতাম, এখন তোমার দেখা দেখি রান্না করি, আর রান্না করতে অনেক ভালোবাসি। তো তখন আমার এত বেশি ভালো লাগে। আর ওই সকল কমেন্টগুলো আমার হাজব্যান্ডকেও দেখাই যে দেখো, সোশ্যাল মিডিয়ার যেমন খারাপ দিক আছে তেমন কিন্তু ভালো দিকও আছে। আমার কাছ থেকে যদি 2-1জনও শেখে, কিংবা তোমরা যে কমেন্টগুলো করো সেখান থেকে আমার ভুল ত্রুটিগুলো আমি শুধরে নিতে পারি, এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া। যাই হোক, পুকুর পাড়ে আসলাম, এত বাজে অবস্থা, পাতা পড়ে পড়ে কি বলবো। এই এখানে যে একটা লম্বু গাছ আছে, সব ওই গাছটার পাতা। আর 2-1 দিন হয়তো পড়বে, তারপরে গাছটা পুরো ফাঁকা হয়ে যাবে, তখন কি আর এত পরিষ্কার করা লাগবে না। পাতাগুলো দেখে একটা টাইম ফাঁকা করে এসে তুলে রোদ্রে দিয়ে নিতে হবে,
পরে ওগুলো আমি জাল দিতে পারবো। তানজিরা খাতুন প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর কমেন্ট করেছ। আগের দিন যে আমি জিজ্ঞাসা করেছিলাম অ্যালুমিনিয়াম লিড বলতে কি বুঝিয়েছ, বোন বলেছ অ্যালুমিনিয়ামের সরাগুলো আমি কোথা থেকে নিয়েছি। ওগুলো কিন্তু আমাদের এখানে সচরাচর বাজারেই পাওয়া যায়। আমি জানি না তুমি বাংলাদেশ থেকে দেখছো কি ইন্ডিয়া থেকে, তবে যদি বাংলাদেশ থেকে দেখো ওই সরাগুলো মিল করা একটু কষ্ট। বাংলাদেশে যে সরাগুলো হয় বেশিরভাগই ঢাকনিটা উঁচু হয়। আর সমস্ত কাজকর্ম করে ঈশার স্কুলে এসেছিলাম। এখানে দেখো দোল পূর্ণিমার সমস্ত রকম অনুষ্ঠানও চলছে। আর ঈশা এই যে দাঁড়িয়ে আছে, ওর যে ম্যাম ওকে রং মাখিয়ে দিচ্ছিল। বাচ্চা বলে ওদের কিন্তু খুব একটা রং টং কিছু গায়ে দেয়নি, তো সামান্য একটা ছোট্ট ফোঁটা কারোর কপালে আর কারোর গালে দিয়েছিল। যাই হোক, তো এই যে ছোট্ট ছোট্ট আনন্দগুলো বাচ্চা কাচ্চা স্কুল থেকে পায়, তারা কিন্তু প্রচণ্ড খুশি হয়। আর এইবার যে বাচ্চাটা আসছে এটা হচ্ছে ঈশার পুরো একদম বেস্ট ফ্রেন্ড, যারা দুজনা সারা দিন গলায় গলায় থাকে আর ক্লাসে কখনোই আলাদা বসে না। তো ঈশার স্কুল ছুটি হয়ে গেলে বাড়িতে আসলাম আর এখন রান্না বসিয়ে দিলাম। এদিকটায় ভাত হচ্ছে আর এই পাশটায় আমি মাংস বসাবো। তার জন্য আলুগুলো সুন্দর করে নুন হলুদ দিয়ে না আগে ভাজা করে নিচ্ছি। হালকা ঢাকা দিয়ে দিয়ে ভাজা করছি যাতে করে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে আলু ভাজা করে মাংসে না দিলে না একদম মন পোষায় না। সফিউর রহমান প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকো। সাথী বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। কনক মাহাতো বলেছ আমাকে ভুলে গেছো নাকি, আমি সেই কনক মাহাতো। অনেকদিন আগে থেকেই আমার ভিডিও দেখতো বোন, আর বোন এটাও বলেছে তোমাকে দেখে অনুপ্রেরিত হয়ে বোনও চ্যানেল খুলেছ। বোনের চ্যানেলের জন্য অনেক ভালোবাসা রইল, অনেক দোয়া রইল, অনেক দূরে এগিয়ে যাও। আর সত্যি অনেক ভালো লাগলো, সুন্দর কমেন্ট করেছ। তোমাকে আমি ভুলে নিব, কারণ যারা আমার রোজ কমেন্ট করো তাদের কিন্তু আমি ভুলতে পারি না। তো যাই হোক, এদিকে আমি মাংসটা বসিয়ে দিলাম আর পাতা খোলার জাল পুরো নারকেল পাতা দিয়ে রান্না করেছি, যার কারণে পুরো রান্নাটা আমি দেখাতে পারছি না। তো এক হাত দিয়ে জাল দেওয়া, এক হাত দিয়ে রান্না করা, তার পাশাপাশি তো উঠে উঠে ঘর থেকে বারবার না জিনিসপত্র আনতে হয়। তো এইভাবেই আজকের রান্নাটা আমি করেছিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু সুন্দরভাবে কষিয়ে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে ইফতারির টাইম হয়ে গেছে, একটু ঘুগনি বানিয়েছি, চপ বানিয়েছি বাড়িতে, একটু শসা লম্বা লম্বা করে কেটেছি, মুড়ি মাখাবো। তার সঙ্গে দেখো অল্প একটু তরমুজ আছে আর একটুখানি মিশ্রি আর ওই যে ছোলার পানি ওটাই রেখেছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। এখন ইফতারির টাইমও হয়ে গেছে, আমি ইফতারিটা করে নিচ্ছি। সেই সঙ্গে আমার মেয়েও আছে, তো ইফতারির টাইমটাও ফুল এনজয় করেন। আমি যা যা করি, যেমনভাবে দোয়া বলি, সুরো বলি, আমার মেয়েও ঠিক আমার সঙ্গে সেরকমভাবেই বলে। তো চলো নামাজটা পড়ে নিলাম আর এইবার অল্প একটু মুড়ি মাখিয়ে নিয়ে খেতে বসেছি। আজকের ভিডিওটি বন্ধু এখানেই শেষ করছি।